আসসালামু আলাইকুম। গত রাত্রে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুই হবে না, পরিস্থিতি খুবই ভালো থাকবে, আওয়ামী লীগ কিছুই করতে পারবে না। সরকার কঠোর অবস্থানে আছে আওয়ামী লীগের ব্যাপারে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে আছে। গতকাল রাতেই ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী উনি ঘোষণা দিয়েছেন, যারা আগুন এবং ককটেল নিক্ষেপ করবে তাদেরকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে সরকার খুব কঠোর অবস্থানে আছেন আওয়ামী লীগের ব্যাপারে। আওয়ামী লীগকে কোনো বিশৃঙ্খলা করতে দিবেন না রাজপথে, দেশের মাঝে কোনো ধরনের ভাঙচুর সন্ত্রাস করতে দিবে না। এই রায় নিয়ে আওয়ামী লীগ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। যেমন পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, মাঠে সেনাবাহিনী আছে এবং সাথে বিএনপি সহ বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দল গতকাল রাত্রে থেকে মাঠ পর্যায়ে ওরা ঘুরতেছে, মশাল মিছিল করতেছে, তারা সচেতন অবস্থায় আছে, তারা পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগ কোনো অবস্থাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এবং সেটা আওয়ামী লীগ পারেওনি, সম্ভব হয়নি। আওয়ামী লীগকে কোথাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও পাওয়া যায়নি। আওয়ামী লীগের বর্তমান যে অবস্থায় আছে, আওয়ামী লীগ ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় আছে বর্তমানে। এই অবস্থাতে বিদেশে থেকে পালিয়ে ঘোষণা দেয়া লকডাউন আর এখানে পালন হয়ে যাবে, এগুলি কখনোই সম্ভব না। এগুলি কোনোদিনই সম্ভব হয়নি এবং কোন রাজনৈতিক দল এগুলি দেয়নি, বরং সেগুলি নিয়ে মানুষ হাসি ঠাট্টা করতেছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের আজকের এই করুণ পরিণতি কেন? আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে এগুলি ভাবতে হবে, ভেবে তাদেরকে প্রোগ্রাম দিতে হবে। আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় আছে, এত খারাপ অবস্থায় এই দেশের কোন দল কখনোই ছিল না। বিএনপি গত 17 বছরে খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু দেশেই ছিল। জামাতের অবস্থা খুবই খারাপ করে ফেলছে আওয়ামী লীগ, তাদের সিনিয়র সব নেতাকে ফাঁসিতে ঝুলাই হত্যা করছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে। কিন্তু তারপরে জামাত এই দেশে ছিল, জামাত দেশের বাইরে যায়নি। কিন্তু আওয়ামী লীগকে বুঝতে হবে, আওয়ামী লীগ দেশে নাই। সব সিনিয়র নেতা, জুনিয়র নেতা, মাঝারি মানের নেতা, সকল নেতা একেবারে টপ থেকে তৃণমূল, টপ থেকে বটম পর্যন্ত সবাই পলাতক অবস্থায় আছে। এই কর্মসূচি আওয়ামী লীগ ওই আত্মগোপনে থেকে ভিডিও বার্তা দিয়ে এই কর্মসূচি পালন করতে পারবে না। মানুষের মাঝে হয়তো কিছু সময়ের জন্য, সামান্য সময়ের জন্য একটা আতঙ্ক তৈরি করা যাবে মানুষকে, কিন্তু এর থেকে বেশি কিছু করা যাবে না। ওই শক্তি সামর্থ্য আওয়ামী লীগের বর্তমানে নেই, কারণ আওয়ামী লীগের সকল নেতা কর্মী পলাতক। যারা দেশের মাঝে আছে তারা আত্মগোপনে আছে, যারা দেশের মাঝে আছে তারা আত্মগোপনে আছে, এবং কিছু যারা আছে অন্যদের সাথে মিলেমিশে আছে, তারা এইসব প্রোগ্রামে যাবে না। কারণ তারা মামলা হামলার ভয়ে তারা আছে, তাদের পরিবার আছে, তাদের বাবা মা আছে, বউ ছেলে মেয়ে আছে, সন্তান আছে, তাদেরকে নিয়ে তাদের বেঁচে থাকতে হবে। তারা এটা বুঝে। তারা এখন যদি রাজপথে যায়, আওয়ামী লীগের পক্ষে যদি কোনো নাশকতা তৈরি করার চেষ্টা করে, তাহলে তাদের যে করুণ পরিণতি হবে, তাদেরকে এটা থেকেও রক্ষা করতে পারবে না। কারণ তাদের উপর সবাই ক্ষিপ্ত, জনগণ ক্ষিপ্ত, রাজনৈতিক অন্যান্য দলগুলি ক্ষিপ্ত। গত 17 বছরে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের শত্রু তৈরি করছে, কোনো মিত্র তৈরি করতে পারেনি। কারণ রাজনৈতিক মিত্রতার প্রয়োজন ছিল। আওয়ামী লীগ ভাবছে যে আমাদের কোনো মিত্রতার দরকার নেই, কোনো বন্ধুর দরকার নেই রাজনৈতিক, ভারত থাকলেই হবে, আর আমরা শত শত বছর এই দেশকে শাসন করে যাব। তাই আওয়ামী লীগ কোনো মিত্র তৈরি করে নেই, যা তৈরি করছে সব শত্রু তৈরি করছে। আওয়ামী লীগ যে এখন কোথাও দেশের ভিতরে কোনো দলের কাছে আশ্রয় চাবে এবং আশ্রয় পাবে, আশ্রয় চাওয়ার পাওয়ার মতো কোনো রাজনৈতিক দল নাই যে আওয়ামী লীগকে আশ্রয় দিবে। কারণ আওয়ামী লীগ নিজেও জানে যে তাদের কৃতকর্ম সম্পর্কে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে, তারা ক্ষমতায় থেকে যা যা করছে, তাদেরকে কি কেউ আশ্রয় দিবে? কেউ আশ্রয় দিবে না। এটাই হচ্ছে বাস্তব সত্যি। কারণ আওয়ামী লীগ যে কাজগুলি করছে, বিএনপি জামাতের কয়েক হাজার নেতাকে, 4,000-এর উপর নেতাকর্মীকে গুম করছে এবং ক্রস ফায়ার দিচ্ছে কয়েক হাজার নেতাকর্মীকে বিএনপি জামাতের। তারপর কি তারা তাদেরকে আশ্রয় দিবে?
এখন পর্যন্ত বিএনপি, জামাত সহ অন্যান্য দল আওয়ামী লীগের সাথে খুব ভালো ব্যবহার করতেছে। যারা আওয়ামী লীগের এখনো দেশের ভিতরে আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে মিশে আছে, তাদেরকে কিছু বলতেছে না, কিছু করতেছে না। এটা হচ্ছে আওয়ামী লীগের সৌভাগ্য। আওয়ামী লীগের এখানে থেমে যাওয়া উচিত। আওয়ামী লীগ যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করে, তাহলে এখন যারা দেশের ভিতরে নিরাপদে আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে মিশে আছে, এরাও গণপ্রতিরোধের মুখে পড়বে এবং এরাও আর সমাজে সবার সাথে চলাফেরা করতে পারবে না, থাকতে পারবে না। তাদেরকেও আত্মগোপনে চলে যেতে হবে, আর না হয় তাদেরকে জেলে থাকতে হবে। এর বিকল্প কিছু নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে বুঝতে হবে এটা। আওয়ামী লীগের এসব হাস্যকর কর্মসূচি দিয়ে কোনো কিছু আওয়ামী লীগ এখন অর্জন করতে পারবে না। আওয়ামী লীগকে ভালো কর্মসূচি দিয়ে তারপরেও আওয়ামী লীগকে অন্তত 20 বছর অপেক্ষা করতে হবে রাজপথে আন্দোলন করার জন্য, রাজপথে আসার জন্য, রাজনীতি করার জন্য। আগের মতো যেন রাজনীতি করতে পারে, ওই আগের অবস্থায় ফিরে পাওয়ার জন্য কমপক্ষে 20 বছর আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে। তার আগে এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, লিখে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।